ভারতের পশ্চিমবঙ্গে শিশু ধর্ষণ ও হত্যার জেরে সৃষ্ট সহিংসতার অভিযোগে অন্তত 40 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশি এনকাউন্টারে নিহতের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডির হাতে। শাসক দলের একাংশ এই ঘটনার প্রশংসা করলেও অন্য অংশ এবং বিরোধীরা মাঝরাতে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে। পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছর বয়সী শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ, অগ্নিসংযোগ এবং পিটিয়ে খুনের অভিযোগে অন্তত 40 জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। পাশাপাশি ধর্ষণের অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর তদন্তভার এবার তুলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সিআইডির হাতে। পুলিশ জানায়, ঘটনার তদন্তের জন্য মঙ্গলবার মাঝরাতে অপরাধস্থলে নিয়ে যাওয়া হয় প্রভাসকে। অভিযোগ, সেখানে এক পুলিশ কর্মকর্তার কোমর থেকে রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। গুলিও ছোড়ে পুলিশকে লক্ষ্য করে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান বারুইপুর থানার এক কর্মকর্তা। এই ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। পাশাপাশি চলছে বিচার বিভাগীয় তদন্ত। এনকাউন্টারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসক দলের একাংশ এই ঘটনার প্রশংসা করলেও অন্য অংশ এবং বিরোধীরা মাঝরাতে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিরোধী দলগুলো। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM এ। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। It shows that the government has no control over the police, and this is the worst form of police brutality. এদিকে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে সূর্যপুর এলাকায় নতুন একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 4 জুলাই নিখোঁজ হওয়ার একদিন পর বারুইপুরের একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অন্যতম এক অভিযুক্তের মৃত্যু হয়। এর জেরে বিক্ষোভ ও রেল অবরোধে অচল হয়ে পড়ে এলাকা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।